এই মডিউলে কথা বলতে চাই ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়ে। সো আপনারা কিভাবে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফর্মুলেট করবেন, স্পেশালি স্টার্টিং ফ্রম আপনাদের ইনিশিয়াল আইডিয়েশন থেকে শুরু করে আমার অ্যাকচুয়াল ব্র্যান্ডের জন্য কি কি ক্যাম্পেইন আমি করতে পারি এবং কিভাবে সেটা অ্যাকচুয়ালি আমার ফর্মুলেশনে আসতে পারে। তো ওই টপিকগুলোকে নিয়ে আমরা আজকের মডিউলে কথা বলবো ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে। সো শুরুতেই আমাদের যে টপিকটা থাকবে দ্যাট ইজ ডিজিটাল মার্কেটিং এবং ট্র্যাডিশনাল মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স অথবা মিল কি কি আছে। সো এটা একটা কমন টপিক যেটা অ্যাকচুয়ালি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারাই আছে না কেন তাদের মধ্যে খুব বড় একটা ডিবেটের বিষয়। এবং এটা অ্যাকচুয়ালি যদি আমি বলি যে মানে যে কোনো ডিজিটাল মার্কেটিং প্রফেশনালকে সবার আগে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ভাই এটা ট্র্যাডিশনাল মার্কেটিং এ না গিয়ে কেন আমি ডিজিটাল মার্কেটিং এ যাব, অথবা ডিজিটাল মার্কেটিং এ আমার বেনিফিট কি কি থাকবে। সো এটার একটা ফুল কাভারেজ হচ্ছে আমরা গো থ্রু করব যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং আমার অ্যাডভান্টেজ কি কি, এবং শুড আই অ্যাকচুয়ালি চুজ ডিজিটাল মার্কেটিং, আমার কি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এ যাওয়া উচিত নাকি ট্র্যাডিশনাল মার্কেটিংটা ছেড়ে। সো আমরা যদি একটু জাস্ট কমন ইয়েতে তাকাই যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর সবচেয়ে কমন মিডিয়া হচ্ছে টেলিভিশন। সো টেলিভিশনে আগে হচ্ছে যেটা হচ্ছে আমরা রেগুলার শো দেখতাম প্রতিদিন। দেখা যেত যে প্রতি শুক্রবার আমাদের একটা বাংলা ছায়াছবি থাকতো, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট শো থাকতো যেটা আমরা রেগুলার বেসিসে দেখতাম। ডিশ আসার পরে হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ান শো থেকে শুরু করে ইংলিশ শো থেকে শুরু করে আমরা অনেকগুলো শো হচ্ছে রেগুলার বেসিসে দেখতাম। বাট সেটা এখন অ্যাকচুয়ালি রিপ্লেসড হয়ে গিয়েছে নেটফ্লিক্স অথবা স্ট্রিমিং সার্ভিসগুলো দিয়ে, যেগুলো হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে একটা সাবস্ক্রিপশনের এগেনস্টে আমাদের ডিজিটাল মিডিয়া থ্রুতে আমরা হচ্ছে কন্টেন্ট দেখতে পাচ্ছি, আমরা মুভি দেখতে পাচ্ছি, আমরা ডিফারেন্ট শোজ দেখতে পাচ্ছি, অথবা ইভেন উই ক্যান ব্রাউজ ইউটিউব অ্যাজ ওয়েল। আমরা ইউটিউবে যে হচ্ছে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাটক, গান, মিউজিক ভিডিও সবকিছু দেখতে পাচ্ছি। সিমিলারলি আগে যখন আমরা রেগুলার রেডিও শুনতাম, রেডিওতে অনেকগুলো শো থাকতো। স্পেশালি আমি যদি বলি যারা যারা আমাদের জেনারেশন, যারা যারা মিলিনিয়াল আছেন যারা, সো মিলিনিয়াল জেনারেশন আপনি দেখবেন অনেকেই হচ্ছে রেডিও শোতে অনেক বেশি অ্যাডিক্টেড ছিল, অনেকগুলো রেডিও শো রেগুলার বেসিসে তারা শুনতো। সো এই রেডিও শোটা সেই জিনিসটা এখন ট্রান্সফর্ম হয়ে গিয়েছে স্পটিফাই বা মিউজিক সার্ভিসেস, যে মোবাইলে যে আমরা গান শোনার জন্য হয়তো বা কোনো যে গানা এই টাইপের যে অ্যাপগুলো আছে এগুলোতে। সো এবং মানুষজন এগুলো কন্টিনিউয়াস বেসিসে ইউজ করছে। সো আগের যে রেডিওতে যে গান শোনার যে প্রবণতাটা ছিল অথবা রেডিওতে যে শোগুলো আমরা শুনতাম সেটা অটোমেটিকলি রিপ্লেসড হয়ে হচ্ছে এখন এইসব অ্যাপের দিকে চলে এসেছে। সিমিলারলি আগে যখন আমরা প্রতিদিন সকালে উঠে নিউজ পেপার পড়তাম, নিউজ পেপারের ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন গো থ্রু করতাম, এখন কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেই নিউজটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই ডিফারেন্ট ডিফারেন্ট যেই যখন আমরা হয়তো ফেসবুক ব্রাউজ করছি, ফেসবুক ব্রাউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্কে যাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট নিউজ পেপারের, অথবা আমরা ওই নিউজ পেপারগুলোর অনলাইন যে ওয়েবসাইট আছে সেখানে ডিরেক্টলি গিয়ে আমরা হচ্ছে নিউজটা জানতে যাচ্ছি। সো পুরোপুরি সেই পেপার নিউজ পেপারের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে এখন সেটা ডিজিটালে চলে এসেছে। যে ডিজিটালের যে ফিড যেটা আছে, ফিড বলি আমরা, সো এই ফিডের থেকে হচ্ছে মানুষ নিউজ জানতে পারছে। সিমিলারলি যখন আগে আমরা রেগুলার বেসিসে চিঠি দিতাম মানুষজনকে, যে চিঠি দিয়ে সংবাদ চালাচালি হতো একজনের সাথে আরেকজনকে, এবং চিঠির মাধ্যমে অনেকগুলো ব্র্যান্ড কমিউনিকেশন গো থ্রু করতো। সেই জিনিসটা এখন ইজিলি চলে এসেছে হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে, যে মেসেঞ্জার দিয়ে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকছি, এবং এট দ্য সেম টাইম মেসেঞ্জারের থ্রুতেই কিন্তু আবার আমরা ব্র্যান্ডের সাথে কমিউনিকেট করতে পারছি, ব্র্যান্ড আমাদের সাথে কমিউনিকেট করতে পারছি। সো ইট হ্যাজ বিকাম এ ভেরি পার্সোনাল স্পেস, অনেক পার্সোনাল একটা কমিউনিকেশনের মধ্যে আমরা চলে এসেছি ডিজিটাল মিডিয়াতে। সিমিলারলি আগে আমরা হচ্ছে ফোন দিয়ে দেখা যেত যে আমরা অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছি, যে সেটা এখনো চলে অনেকগুলো ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমরা মানে মানুষজনকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি আচ্ছা এই প্রোডাক্টটা একটু আমার জন্য নিয়ে আসো, অথবা এই প্রোডাক্টটা একটু রিজার্ভে রাখেন আমি এসে নিয়ে যাচ্ছি। সো এই ধরনের ফোনে কমিউনিকেশনটা চলতো, ফোনে একটা অর্ডারিং চলতো। সেইটা এখন ডিরেক্টলি চলে এসেছে কি অনলাইন পারচেজ। অনলাইন পারচেজে আমি ডিরেক্টলি ক্রেডিট কার্ডের থ্রুতে অথবা আমার মোবাইল যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আছে সেগুলোর থ্রুতে আমি ডিরেক্টলি প্রোডাক্টটাকে পারচেজ করে নিতে পারছি, এবং সেই প্রোডাক্টটা আমার একেবারে ডোর স্টেপে ঘরের দরজার বাইরে চলে আসছে। সো আর আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই যেটা হচ্ছে আমাদের হাতে হাতে লিফলেট তুলে দেওয়া হতো, অথবা আমরা সকালে যে খবরের কাগজটা পেতাম খবরের কাগজের মাঝখানে একটা করে লিফলেট থাকতো।
সো ওই লিফলেটের বিহেভিয়ারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। লিফলেটে যেটা নর্মালি হতো, আমাদের যখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের একটা হাতে লিফলেট ধরা দিচ্ছে, এবং ওই লিফলেটটা কিন্তু তখন আমরা অ্যাকচুয়ালি পড়েও দেখতাম না তেমন, আমরা লিফলেটটা মোস্ট অফ দ্য কেসে হাতে থেকে ছুঁড়ে ফেলে দিতাম। সো সেই জিনিসটা এখন চলে এসেছে হচ্ছে যে ইমেল স্প্যামিং এর মধ্যে, যেটাকে বলে স্প্যাম ইমেল অথবা জাঙ্ক ইমেল। সো এই এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অফার গুলো যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষজন সবসময় আগে লিফলেটে আমাদের সাথে শেয়ার করার ট্রাই করতো, সেই জিনিসটা এখন অনলাইন মিডিয়াতে ট্রান্সফর্মড হয়ে গিয়েছে যে ডিফারেন্ট ডিফারেন্ট স্প্যামের মধ্যে। যে আপনি যদি আপনার স্প্যাম ফোল্ডারে যান, আপনি দেখবেন যে দেয়ার আর সো মেনি অ্যাডস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসেস যেগুলো হচ্ছে আপনার হয়তো বা লাগবেও না, আপনি জানেনও না। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়া যেগুলো ছিল, যেটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল থেকে ডিজিটালে মুভ করেছে, সো তার মধ্যে কিন্তু আমার যে মানুষের রেগুলার যে পারচেস ফানেল যেটাকে আমরা বলি, যে একেবারে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, প্রেফারেন্স, অ্যাকশন, লয়ালিটি অ্যান্ড অ্যাডভোকেসি, যে একেবারে শুরু থেকে মানুষ যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যখন অ্যাওয়্যার হচ্ছে, সেখান থেকে পারচেজ এবং পারচেজের পরবর্তী অ্যাকশন পর্যন্ত এই বিহেভিয়ার গুলো কিন্তু চেঞ্জ হয় নাই। বেসিক্যালি একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে হচ্ছে ট্রান্সফর্ম হয়েছে, ইভলভ হয়েছে। সো আমরা যদি শুরুতেই দেখি যে আমরা ফানেলের একেবারে উপরের পর্যায়ে কি থাকে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, যে অ্যাকচুয়ালি মানুষজনকে প্রোডাক্টটাকে নিয়ে ফার্স্ট গ্ল্যান্সটা দেখানো, যে প্রোডাক্টটা নিয়ে যখন মানুষজন ফার্স্ট জানতে পারে। সো আগে যেটা ছিল যে, যেটা আমরা বললাম যে টিভির কোন একটা অ্যাড থেকে বা রেডিওর অ্যাড থেকে, অথবা আউট অফ ডোর, মানে হচ্ছে যে যখন আমরা কোনো বিলবোর্ড যাচ্ছি, বিলবোর্ডে আমি দেখলাম, অথবা দোকানের কোনো একটা অ্যাডে দেখলাম কোনো একটা প্রোডাক্ট নিয়ে, সেখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টটা নিয়ে সবার প্রথম জানতে পারতাম আগে। বাট এখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে এসেছে, যে আমরা যখন ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট সার্চ করছি, আমরা দেখা যাচ্ছে যে গুগলে আমরা সার্চ করছি যে হ্যাঁ আমি একটা নতুন ফোন কিনবো। তো হঠাৎ করে একটা ফোন ব্র্যান্ডের একটা অ্যাড চলে আসবে, যে ফোন ব্র্যান্ডটা হচ্ছে কমপ্লিটলি নতুন, অথবা আমরা জানিও না। অথবা আমরা একটা পাঞ্জাবি কিনবো, পাঞ্জাবি নিয়ে সার্চ করছি আমি গুগলে, হঠাৎ করে একটা নতুন পাঞ্জাবি ব্র্যান্ডের অ্যাড চলে আসবে, যেটা নিয়ে আমরা জানতামও না। অথবা ইভেন সার্চের থেকে আমরা যেটা হতে পারে যে সোশ্যাল বাজ মানে হচ্ছে যে আমরা যখন ফেসবুক গো থ্রু করছি, আমরা ফেসবুকে যেটা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ডিফারেন্ট অ্যাড আসে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি যেগুলোকে আমরা কখনো চিনিও না, এমন একটা পোস্ট আমাদের ফিডে চলে আসতে পারে যেটার নিয়ে আমরা অ্যাওয়ারেও ছিলাম না। সো ওই জায়গাটা থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে নতুনভাবে অ্যাওয়্যার হতে পারছি ডিজিটাল মিডিয়া, যেটা আগে আমরা টিভি রেডিওতে জানতাম, সেটা এখন হচ্ছে আমরা এই যে ফেসবুক সার্চ, ব্লগস, এগুলো থেকে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে জানতে পারছি। সিমিলারলি যখন প্রোডাক্টের কনসিডারেশনের কথাটা আসে, যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে অ্যাওয়্যার হলাম, এখন আমি চিন্তা করছি যে আচ্ছা আমি কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিনবো নাকি কিনবো না, আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা নিয়ে আরো বেটার জানতে চাচ্ছি। সো আগে যেটা হতো যে এটার জন্য আমরা ডিরেক্ট মেইল, যে আমরা একটা মানুষজনকে বলতাম যে আচ্ছা আচ্ছা আপনারা আমাদেরকে এটার ইনফরমেশন নিয়ে একটু ডিটেলস পাঠান, আমার ঘরের অ্যাড্রেস এটা, আমাদেরকে এই ডিটেলসটা পাঠান, অথবা আমাকে একটা ব্রোশিওর পাঠিয়ে দেন সিম্পলি। সো ব্রোশিওরে আমরা ব্রাউজ করতাম প্রোডাক্টটা নিয়ে, যে হ্যাঁ প্রোডাক্টের স্পেসিফিকেশন কি আছে, প্রোডাক্টের মানে কোন যে জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, সো এগুলো আমরা সবসময় আগে করতাম। সেই জিনিসটা এখন ট্রান্সফর্ম হয়ে গিয়েছে যে অনলাইন রিসার্চ এবং ইউজার রিভিউতে, যে মানুষজন কিন্তু এখন কোনো প্রোডাক্ট নিয়ে জানতে চাইলে ডিরেক্টলি গো টু গুগল অথবা কোনো একটা তাদের প্রেফার্ড ওয়েবসাইট, যেখান থেকে তারা হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করতে পারে, ওই প্রোডাক্টের উপর আগের যারা ইউজার ছিল তাদের রিভিউটা জানতে পারে। সো যেটা দেখা যায় যে, এই যে ফর এক্সাম্পল আমি যদি একটা মোবাইল কিনতে চাই, আমার মোবাইলে হয়তো আমি জিএসএম এরিনা ব্রাউজ করব, আমি হয়তো বা ইউটিউবে যাব টু সি ইউজার রিভিউজ, যে মানুষজন অ্যাকচুয়ালি কি কমেন্ট করেছে। ইভেন যেই ওয়েবসাইটগুলো থাকে, যে জিএসএম এরিনা, ফোন এরিনা, এগুলোর মধ্যে হচ্ছে মানুষজন কমেন্ট করে রাখে যে তাদের এই যে ফোনটা তারা ইউজ করেছে সেখানে তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম। সো আমাদের কনসিডারেশনের জন্য কিন্তু এখন আমরা আর কখনো ফোন কোম্পানি, ওই হয়তো আমরা একটা স্যামসাং ফোন কিনবো, আমরা স্যামসাংকে আবার ফোন করে বলি না যে ভাই আমাকে একটা ব্রোশিওর পাঠিয়ে দেন। সো ওই সিস্টেমটা এখন আর নাই, এখন মানুষজন পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট, তারা অনলাইনে গিয়ে নিজে থেকে রিসার্চ করে, নিজে ইউজার রিভিউ দেখে তারা প্রোডাক্টটা নিয়ে কনসিডারেশনে আসে। এরপরে আসে আমাদের ফানেলের পরে যে প্রেফারেন্স, যে হ্যাঁ আমি প্রোডাক্টটা কনসিডার করে দেখলাম যে দিস ইজ গুড, এখন হচ্ছে আমি প্রোডাক্টটার মানে অ্যাকচুয়ালি আমি কোন মডেলটা নিব, অথবা আমার যেই প্রোডাক্টটার যে স্পেসিফিক যদি কোনো এসকিউ থাকে, তো
সেটা আমি কোনটা অ্যাকচুয়ালি নিব, সো সেটা জানতে আমি কোথায় যাব। সো আমার প্রেফারেন্সের মধ্যে আমার ফার্স্টে যেটা থাকে যে হ্যাঁ, আমার প্রোডাক্ট টেস্ট বা কম্প্যারিজন। সো আমার পাশাপাশি দেখা যাচ্ছে, আমি ফোন কেনার এক্সাম্পলটাই বলি যে আমাদের যেটা হয় যে এখনো আমরা হয়তোবা এটা করি যে আমরা যখন একটা শোরুমে যাচ্ছি ফোনের, সো তখন কিন্তু আমরা ৩-৪টা ফোন আমরা পাশাপাশি রেখে যে প্রত্যেকটার মধ্যে আমরা একটা কম্প্যারিজন করার ট্রাই করি। আচ্ছা কোনটার ডিসপ্লে বেটার, কোনটার অ্যাকচুয়ালি আমার স্পিড বেশি মোবাইলের ইন কম্প্যারিজন, কোনটার মধ্যে তাড়াতাড়ি লোড হচ্ছে না। যেটা আবার ডিজিটালে যখন আমরা দেখবো, সো ডিজিটালে জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে কিভাবে, যে সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব এবং লোকাল সার্চে যে আমরা যখন ফেসবুকে যাচ্ছি, আমরা ফেসবুকে যে কেউ একজন স্টেটাস দিচ্ছে যে আচ্ছা আমি আই এম থিঙ্কিং যে আমি একটা ফোন কিনবো, ফোনের মধ্যে অ্যাকচুয়ালি এই ৩টা ফোন আমার কনসিডারেশন আছে, বাট কোনটা আমার জন্য বেটার হবে। সো এটা নিয়ে মানুষজন জিজ্ঞেস করছে, এবং অন্যান্য মানুষ কিন্তু তাদের সাথে এঙ্গেজ হয়ে তারা তখন তাদের ফিডব্যাকটা দিচ্ছে, তারা তাদের অপিনিয়নটা দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে যে কিন্তু এরকম প্রোডাক্ট কম্পারিজন ভিডিও অনেকগুলো আছে। সো মানুষজন প্রোডাক্ট কম্পারিজন ভিডিওটা দেখে যে মানে এক্স্যাক্টলি কোনটার লোড স্পিড কিরকম, কোনটার স্ক্রিন মানে ডিসপ্লে কিরকম। সো মানুষজন ওইখান থেকে তারা জানতে পারছে। সো প্রেফারেন্সের এই পুরো জায়গাটাই এখন এটিএল থেকে মানে অফলাইন থেকে এখন অনলাইনে চলে এসেছে। আবার অ্যাকশন, সো আমি এখন সব ডিসাইডেড যে হ্যাঁ ফাইন, আমি এই XYZ মডেলটাই কিনবো ফোনের। সো এই ফোনের জন্য আমি আগে যেটা করতাম যে আমি ওই শোরুমে যেয়ে কিনতে হতো, যে হ্যাঁ আমার নিয়ারেস্ট এরিয়ার মধ্যে হয়তো আমি একটা ফোন বসুন্ধরা সিটিতে যে আমি ফোনটা কিনতেছি, অথবা যমুনা ফিউচার পার্কে গিয়ে আমি ফোনটা কিনতেছি। সো ওই পারচেসটা এখন চলে এসেছে যে আমি এটা অনলাইনে পারচেস করতে পারছি। অনলাইনের মাধ্যমে আমি আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি গ্রুপ ডিসকাউন্ট পাই, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে যখনই আপনারা কোনো ই-কমার্স ব্রাউজ করছেন স্পেসিফিক্যালি, যে তারা একটা করে প্যাকেজ বান্ডেল দেয়, যে আপনি ধরেন ফোনটা কিনছেন, ফোনের সাথে আবার দেখা যাচ্ছে যে আপনি যদি ফোনের কাভার কিনেন, ফোনের সাথে যদি আপনি একটা ডিসপ্লে প্রোটেক্টর কিনেন, তাহলে ওভারঅল এই প্যাকেজটার থেকে আপনি হয়তোবা 5% ডিসকাউন্ট পাবেন। সো এ ধরনের অনেকগুলো অ্যাকশন হচ্ছে আমার এখন অনলাইনে চলে এসেছে, যেগুলো আবার আমরা তখন অফলাইনে নরমালি পেতাম না। অনলাইনে এখন এই যে গ্রুপ ডিসকাউন্ট, পারচেজিং ডিরেক্টলি আপনার হচ্ছে যে অনলাইনে যে আমার যে সাইটগুলো আছে, সেইখানে হচ্ছে আমার পুরোপুরি অ্যাকশনটা অফলাইন থেকে অনলাইনে ইভলভ করেছে। এবং কোনো একটা প্রোডাক্ট কেনার পরে যে পার্টটা আসে সেটা হচ্ছে লয়ালিটি। আমি কাস্টমারকে অ্যাকচুয়ালি রিটেইন করতে পারছি নাকি। সো কাস্টমারকে রিটেনশন করার জন্য আগে যেটা করা হতো, যেটা এখনো অনেক জায়গায় আছে, সেটা হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্টস। আপনি দেখবেন যে আপনি যখন হয়তোবা স্বপ্নতে অথবা স্বপ্ন, মিনা বাজার এগুলোতে যখন আপনি শপিং করতে যাচ্ছেন, অথবা ইভেন অ্যাপেক্স এর কোনো হয়তোবা শোরুমে আপনি শপিং করতে যাচ্ছেন, সো তখন কিন্তু আপনাকে আপনার অটোমেটিকলি প্রত্যেকটা পারচেজ হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট অ্যাড হয়। যে রিওয়ার্ড পয়েন্টটা আপনি পরে ডিফারেন্ট প্রোডাক্ট পারচেজে অথবা সার্ভিসে আপনি হচ্ছে রিডিং করতে পারবেন। তো ওই লয়ালিটিটা এখন আবার অনলাইনে যেভাবে ইভলভ হয়েছে রিওয়ার্ড পয়েন্টসটা, সেটা ইভলভ হয়েছে যে এই যে ফ্রেন্ডিং অথবা কাস্টমাইজ যে আপসেলিং। সো ফ্রেন্ডিংটা কি? ফ্রেন্ডিংটা হচ্ছে বেসিক্যালি, স্পেশালি এটা আমরা সবচেয়ে বেশি দেখি বুটিক শপগুলোর ক্ষেত্রে, যে আপনি কোনো একটা নতুন একটা বুটিক শপ থেকে অনলাইনে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন। সো সেই প্রোডাক্টটা আপনার দেখা যাবে যে আপনি যেই সেলারের সাথে আপনি যখন মেসেঞ্জারে কথা বলছেন, সে আপনাকে খুব ভালো করে বলছে যে হ্যাঁ আপনি প্রোডাক্টটা কিনেছেন, এখন আমাদের এই নতুন কালেকশন আসছে, এখানে আপনি শার্ট কিনেছেন, এখন আপনার যদি এটা এখান থেকে ট্রাউজারও কিনেন, তাহলে এই ট্রাউজার কেনার জন্য আপনি অ্যাকচুয়ালি 10% ডিসকাউন্ট পাবেন। সো অটোমেটিকলি দ্যাট পারসন ইজ মেকিং ইউ আ ফ্রেন্ড বাই গিভিং ইউ অ্যান আপসেলিং ডিসকাউন্ট, যে আপনাকে যে যখনই অন্য আরেকটা প্রোডাক্ট পারচেস করানোর জন্য আপনাকে অ্যাডিশনাল বেনিফিট দিচ্ছে মেসেঞ্জারের থ্রুতে অথবা ডিরেক্ট কমিউনিকেশনের থ্রুতে। সো সেই জায়গাটা আপনার লয়ালিটিটা সে রিটেন করছে, যে আগে যেটা হয়তো বা আমি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে রিটেন করতাম। অনলাইনে একটা নতুন ফানেলের ফেজ অ্যাড হয়েছে, দ্যাট ইজ অ্যাডভোকেসি। আগে আমরা কিন্তু অফলাইনের কোনো একটা পারচেজের পরে অ্যাডভোকেসি করতে পারতাম না। অ্যাডভোকেসির অনলি ওয়ে ছিল যে ওয়ার্ড অফ মাউথ, যে হ্যাঁ আমার প্রোডাক্টটা ভালো, সো এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিভাবে আমি বলবো যে এই প্রোডাক্টটা যে আমার ভালো লেগেছে। দ্য অনলি ওয়ে হচ্ছে যে হ্যাঁ আমরা যখন হয়তো ফ্রেন্ড বা কারোর সাথে কথা বলতাম, কলিগ টলিগ এদের সাথে, তো তখন আমরা বলতাম যে হ্যাঁ এই প্রোডাক্টটা তো অনেক ভালো, এরকম এরকম। বাট অনলাইনে এটা সুবিধাটা অনেক বেশি। অনলাইনে আপনার ভয়েসের রিচটা অনেক বেশি, যে আপনি যখনই কোনো প্রোডাক্ট পছন্দ করছেন বা প্রোডাক্ট কিনে আপনার ভালো লেগেছে, সো আপনি ইজিলি আপনার রিভিউটা দিতে পারবেন। আপনার হয়তোবা আপনি ডিফারেন্ট প্রোডাক্টটা কিনে প্রোডাক্টটা হচ্ছে আপনার
সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করতে পারবেন যে দিস ইজ সাচ এ নাইস প্রোডাক্ট, অনেক ভালো লেগেছে প্রোডাক্টটা। এবং এখান থেকে হচ্ছে আপনার ধরেন ইউ ক্যান ক্রিয়েট আ সোশ্যাল বাজ। আপনি অটোমেটিকলি দেখবেন যে আপনার প্রোডাক্টের যে একটা ভালো রিভিউ দিয়েছেন, সেই রিভিউতেই কিন্তু আপনার আলটিমেটলি অনেকজন মানুষ আপনার থেকে ইনফ্লুয়েন্স হয়ে সেই প্রোডাক্টটা কিনবে। সো আপনি ওই প্রোডাক্টের একজন অ্যাডভোকেট হয়ে যাচ্ছেন। সো যে জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি অফলাইনে করা পসিবল না। সো আলটিমেটলি ডিজিটাল মার্কেটিংকে কোন জিনিসটা এজ দেয়? সো একটা কোর পয়েন্ট হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাস্টমার এঙ্গেজমেন্টটা অনেক বেশি হায়ার লেভেল থাকে, অনেক বেশি আমি তাদেরকে ওই কাস্টমার এঙ্গেজমেন্টটা আমি ট্র্যাক করতে পারি। যে আমার যখন দেখা যাচ্ছে যে একজন স্ট্রেঞ্জার আমার ফার্স্ট ফেজে যে আমার প্রোডাক্ট নিয়ে জানে না, আমার সার্ভিস নিয়ে জানে না, একজন র্যান্ডম স্ট্রেঞ্জার, সে যখন আমার ফার্স্ট টাইম হয়তো বা কোনো সোশ্যাল মিডিয়া থ্রুতে বা ব্লগের থ্রুতে অথবা যখন সার্চ করছে, সেখান থেকে আমার কোনো একটা প্রোডাক্ট নিয়ে কোনো একটা অ্যাড দেখতে পেলো, কোনো একটা কন্টেন্ট দেখতে পেলো আমার প্রোডাক্টটা নিয়ে, এটার পরে তারা যেটা করবে যে দে ভিজিট দ্য ওয়েবসাইট অথবা যে পেজের যেটা আছে আমার, সেই পেজটার মধ্যে ভিজিট করে। তো অটোমেটিকলি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার ওই র্যান্ডম স্ট্রেঞ্জারটাকে, যাকে আমি জীবনও চিনতাম না, সে হঠাৎ করে আমার ভিজিটার হয়ে গেল। যেই মুহূর্তে আমার ভিজিটার হয়ে গেল, আমি তাকে ট্র্যাক করা শুরু করতে পারছি। সো সে ভিজিটার আমার পেজের মধ্যে, সে ল্যান্ডিং পেজে ল্যান্ড করছে, সে হয়তো আমার কল টু অ্যাকশন বাটন যেটা আছে সেখানে ক্লিক করছে, অথবা সে কোনো একটা ফর্ম ফিল আপ করছে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিয়ে ইন্টারেস্টেড, আমি এটা নিয়ে জানতে পারছি। সো সে অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ডটাকে নিয়ে অথবা আমার প্রোডাক্টটাকে নিয়ে জানতে পারছে আমার ল্যান্ডিং পেজ থেকে অথবা আমার ওয়েবসাইট থেকে, এবং সে ওই প্রোডাক্টটা নিয়ে সে যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হয়, সে আমার সাথে এঙ্গেজ করতে পারছে ডিরেক্টলি, যে সে আমার সাথে এই যে মেসেঞ্জারে কথা বলছে কন্ট্যাক্টসে, অথবা সে আমাকে কোনো একটা ফর্ম ফিল আপ করে তার মানে প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টের কথাটা জানাচ্ছে। সো যেই মুহূর্তে সেই ইন্টারেস্টের কথাটা জানাচ্ছে, দ্যাট ভিজিটার বিকামস এ লিড, পটেনশিয়াল লিডটা কি, যে এখন হচ্ছে আমি জানি একজন কনজিউমার, একজন পটেনশিয়াল কনজিউমার আমার ওয়েবসাইটে বা আমার পেজে এসেছে, যে আমার প্রোডাক্টটাকে নিয়ে ইন্টারেস্টেড। সো এখন আমার দায়িত্ব কি, যে হ্যাঁ আমি তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করবো, একটা রিলেশনশিপ বিল্ড করে তার সাথে হচ্ছে যে আমি প্রোডাক্টটাকে নিয়ে ডিসকাস করবো, আমি তার যে নিডগুলো আছে সেটা নিয়ে আমি জানতে যাবো যে কিভাবে আমার প্রোডাক্টটা তার ওই নিডটা ফিল আপ করছে। সো তখনই চলে আসে কি, যে আমি ইমেল দিয়ে কমিউনিকেশন করব, অথবা আমার এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যে আমি হয়তো বা আমার ডিরেক্টলি একটা ফোন চলে যাবে যে তার ফোনে, যে হ্যাঁ এই প্রোডাক্ট নিয়ে জানতে চাচ্ছেন, এই প্রোডাক্টের সুবিধাগুলো এটা এটা, আপনার প্রবলেমগুলো কিভাবে সলভ করবে। সো ওই রিলেশনশিপ বিল্ড করার মাধ্যমে কিন্তু আলটিমেটলি সেই লিডটা একজন কাস্টমারে পরিণত হবে, যে হ্যাঁ ফাইন, সে যখন এই কনভারসেশনটা আমাদের ব্র্যান্ডের সাথে করছে, তখনই কিন্তু আমি ফাইনালি একটা প্রপার রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে সেই লিডটাকে আমি আলটিমেটলি একটা পারচেজ অথবা একটা কাস্টমারে কনভার্ট করতে পারছি। সো আলটিমেটলি সে যখন একটা কাস্টমারে আমার কনভার্ট হচ্ছে, তখন কিন্তু আমি আমার মেইন যে কাজটা থাকে, যে হ্যাঁ আমার প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি ভালো হয়, আমি যদি তাকে অ্যাকচুয়ালি রাইট সার্ভিসটা দিতে পারি, সো তখন দ্যাট কাস্টমার উইল বিকাম অ্যান অ্যাডভোকেট। সো তার যে সোশ্যাল মিডিয়াতে হয়তো বা সে আমার প্রোডাক্টটাকে নিয়ে শেয়ার করবে, সে আমার যেই ইমেলের মধ্যে হয়তো বা সে আমার প্রোডাক্টটাকে নিয়ে একটা ভালো ফিডব্যাক দিবে, আমি তার সাথে একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন রাখতে পারবো। সো অটোমেটিকলি কাস্টমারটা তখন এই যে ব্র্যান্ডের সাথে যখন আফটার সেলের এই ধরনের কমিউনিকেশন করতে পারছে, সো সে অটোমেটিকলি তখন একজন প্রমোটর হয়ে যাচ্ছে আমার প্রোডাক্টের, সে আলটিমেটলি একজন অ্যাডভোকেট হয়ে যাচ্ছে। সে কিন্তু অন্যদেরকে বলতেছে যে হ্যাঁ দ্য প্রোডাক্ট ইজ গুড, আই গট আ ভেরি গুড সার্ভিস, আমার খুব ভালো লেগেছে এই বিহেভিয়ার গুলো। সো আমার কাস্টমার এঙ্গেজমেন্টের লেভেলটা অনেক হাই থাকে দেন আমার অফলাইন মার্কেটিং যে কোনো। সো যেটা আমি বললাম, যে আমি প্রত্যেকটা ফেজে কিন্তু আমার যেই এঙ্গেজমেন্টটা হচ্ছে কাস্টমারের সাথে, এটা আলটিমেটলি আমরা ট্র্যাক করতে পারছি। সো ট্র্যাক কিভাবে হচ্ছে, যে যখন দেখা যাচ্ছে যে আমার ক্যাম্পেইনের মধ্যে মানুষজন যখন ক্লিক করছে, আমার চ্যানেল গ্রোথটা যখন হচ্ছে, সো আমি কিন্তু অটোমেটিকলি আমার ক্লিক থ্রু রেট কত, আমার কস্ট পার ক্লিক কত, এগুলো আমি ইনস্ট্যান্ট জানতে পারছি। আমি জানতে পারছি যে যতজন আমার চ্যানেলে আসছে, সেখান থেকে কয়জন অ্যাকচুয়ালি কনভার্টেড হচ্ছে, যে আমার অ্যাকচুয়ালি যে কোন চ্যানেলে, আমার কোন পেজে কতটুকু মানুষজন আসছে, কতটুকু কনভার্টেড হচ্ছে, এটা আমি জানতে পারছি। আমার অ্যাকুইজিশন হচ্ছে কয়টা, যে ফাইন ওরা আমার সাইটে আসলো, যে কয়জন অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা পারচেস করছে, সেই অ্যাকুইজিশন রেটটা আমি জানতে পারছি। আমি একবার প্রতি ফেজ বাই ফেজ আমি আমার কস্টিংটা ক্যালকুলেট করতে পারছি, এবং সেখান থেকে আমার কস্ট পার অর্ডার আমি বের করতে পারছি, যে আমার
ফেসবুকের থ্রুতে যখন আমার মানুষজন কেনাকাটা করছে তখন আমার কস্ট পার অর্ডার এইটা, আমার ওয়েবসাইট থেকে যখন আমার কস্ট মানে কেনাকাটা করছে তখন আমার কস্ট পার অর্ডার এইটা। সো আমি প্রত্যেকটা জিনিসকে আমি ট্র্যাক করতে পারছি। অ্যান্ড সেলসের মধ্যে আমার থাকছে যে আমার টোটাল সেলস আমি অ্যাকচুয়ালি কোন চ্যানেলে কয়টা আসছে, কোন ক্যাম্পেইনে কয়টা আসছে, নিউ কনজিউমার কয়জন, রিটার্নিং কনজিউমার কয়জন, প্রত্যেকটা সেলের ট্রানজাকশন মানে আমার এভারেজ সেল পার ট্রানজাকশন কত। সো এই ডেটাগুলো কিন্তু কখনো আমি অফলাইন থেকে জানতে পারতাম না। আমি পুরো জিনিসটা আমি অনলাইনে আমি ট্র্যাক করতে পারছি, অনলাইনে মেজার করতে পারছি, এবং সেখান থেকে আমার রেভিনিউ, যে হ্যাঁ আমার এই চ্যানেলের রেভিনিউ এত, এই ক্যাম্পেইনের জন্য আমার রেভিনিউ এত। সো এই পুরো জিনিসটা আমি আমার যে অ্যাকচুয়ালি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কত আসছে সেটা আমি ডিরেক্টলি মেজার করতে পারবো, যেটা অ্যাগেন অফলাইনে করা আমার জন্য খুব ডিফিকাল্ট। আমি সেটা অনলাইনে পুরো স্টেপ বাই স্টেপ আমি মেজার করতে পারছি। সো ওভারঅল যদি আমি বলি আরেকটা বড় জায়গায় যেটা ডিজিটাল মার্কেটিং এর এজ আছে সেটা হচ্ছে যে কাস্টমাইজেশন অপরচুনিটি। সো কাস্টমাইজেশন অপরচুনিটি বলতে আমি কি বোঝাচ্ছি, যে টাইমিংটা কন্ট্রোল করা ডিজিটাল মার্কেটিং এর। যখন আমি কোনো একটা অ্যাড রান করছি, আমি কিন্তু অফলাইনে কখনো কোনো টাইম মেনটেন করতে পারবো না। ফর এক্সাম্পল, আমার যদি ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি একটা বিলবোর্ড ছাপালাম, আমি একটা বিলবোর্ড বসায় রাখলাম। সো এই বিলবোর্ডটা কিন্তু আমি কোনো লাইট জ্বালাতে পারবো না বিলবোর্ডের মধ্যে। সো আমার ওই বিলবোর্ডটা খালি শুধুমাত্র দিনের বেলাতেই ভিজিবল, আমার রাতের পুরো এন্টার টাইমটা ওয়েস্ট হচ্ছে বিলবোর্ডের। বাট আমার কিন্তু ওই রাতেও যে আমি টাঙায় রাখছি সেটারও কিন্তু আমার কস্ট আমার দিতে হচ্ছে। যেখানে ডিজিটালে আমি যদি আমি চাই যে হ্যাঁ আমি সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমার অ্যাড চলবে, আমি এর মাঝখানে টাইমটা আমি অ্যাড চালাতে চাই না। সো এটা আমার জন্য খুব ইজিলি পসিবল। আমি আবার ডিসাইড করলাম যে ইউনো হোয়াট, যে আমি জাস্ট উইকেন্ডে অ্যাড রান করবো, যে জাস্ট হচ্ছে আমার শুক্রবার শনিবারে আমি অ্যাড রান করবো, বাকি দিনগুলোতে আমার অ্যাড রান হবে না। সেটাও আমার পসিবল, যেটা আমি অফলাইনে কখনোই পারবো না। আবার অ্যাবিলিটি টু এডিট, আমাদের নিজের ইভেন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেকগুলো হয়েছে যেখানে হচ্ছে যে আমরা কোনো একটা প্রিন্ট অ্যাড রান করেছি অথবা কোনো একটা লিফলেট রান করেছি, যেটা প্রিন্ট হওয়ার পরে উই রিয়েলাইজ যে অনেকগুলো মিস্টেক আছে, যেটা হচ্ছে তখন আর আমাদের কাছে এডিট করার কোনো অপরচুনিটি ছিল না। যে হয়তো বা আমার কোনো একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি ভুল একটু কয়েকটা জায়গায়, যে জিনিসটা হয়তো বা কারো নজরে পড়ে নেই। সো ওই জায়গাগুলো একটা বড় লস থাকে যখন আমি অফলাইনের দিকে যাচ্ছি, যে যখন আমার প্রিন্টটা হয়ে যাচ্ছে, আমার দেখা যাচ্ছে যে মানে 2-3 লাখ পেজ আমার প্রিন্ট হয়ে গেছে। সো আমি তো এখন এটাকে কোনোভাবে আমি এডিট করতে পারবো না। সো ডিজিটালে যেটা সুবিধা, যে ডিজিটালে যখনই আমার কোনো হয়তো বা এরকম অ্যাডের একটা প্রিন্ট অ্যাডে যখন আমি কোনো একটা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টের মধ্যে কোনো একটা কমিউনিকেশনের জায়গায় ভুল আছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড ক্যাম্পেইনটা বন্ধ করে সেটাকে এডিট করে আবার আমি রান করতে পারবো। সো এটা আমার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ, যেটা আমি অবভিয়াসলি অফলাইনে পাচ্ছি না। অ্যান্ড অলসো ভার্সেটাইল ফরম্যাট, যে অনেক ডিফারেন্ট রকম ফরম্যাটের অপরচুনিটি আছে ডিজিটালে, যে জাস্ট এক ফেসবুকেই আপনি হচ্ছে অ্যাকচুয়ালি 20টার বেশি ফরম্যাট পাচ্ছেন, যেটা আপনার মানে অন্য কিন্তু অফলাইনে কখনো পসিবল না। অফলাইনে ইটস অলওয়েজ মোরলেস দ্য সেম ফরম্যাট ওভার অ্যান্ড ওভার এগেন। সো আমার ডিজিটালে কিন্তু অনেক ধরনের ভার্সেটাইল ফরম্যাট আমি ইউটিলাইজ করতে পারি। আমি ডিফারেন্ট প্ল্যাটফর্মে, ফেসবুকে, গুগলে, আমি যে থার্ড পার্টি ওয়েবসাইট যেগুলো আছে, পাবলিশার্স যারা আছে, ডিএসপি যারা আছে, সো প্রত্যেকের অনেক ডিফারেন্ট টাইপ অফ ফরম্যাটস থাকে যেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি, যেটা আমরা অফলাইনে কখনো পারবো না। অ্যান্ড ফাইনালি কাস্টমাইজ ফর টিজি। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যখন এখনকার যে প্রোডাক্ট যেগুলো আছে, সেই প্রোডাক্টটা যখন স্পেশালি যদি একটা ম্যাস প্রোডাক্ট হয়, যে অনেক ডিফারেন্ট টার্গেট গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল, সো তখন কিন্তু আমার একটা প্রিন্টার দিয়ে কিন্তু আমি সবাইকে অ্যাট্রাক্ট করতে পারবো না, অথবা একটা টিভিসি দিয়ে আমি কিন্তু সবগুলো টার্গেট গ্রুপকে অ্যাট্রাক্ট করতে পারবো না। এখন আর ওই দিনটা নাই। সো যেটা দেখা যায় যে যারা আমার ইয়াং যারা টার্গেট অডিয়েন্স তাদের জন্য একরকম, যারা আমার একটু ওল্ডার টার্গেট অডিয়েন্স তাদের জন্য একরকম, সেইভাবে কিন্তু প্রত্যেকের জন্য আলাদা করে কাস্টমাইজ করে আমার কমিউনিকেশনটা বানানো লাগবে। সো প্রত্যেকের যেই ডিফারেন্ট ধরনের বিহেভিয়ার আছে সেইটার উপর বেস করে আমি আলাদা করে কাস্টম অ্যাড রান করতে পারবো ডিজিটাল মিডিয়াতে, যেটা অফলাইনে কখনোই পসিবল না। সো এই কাস্টমাইজেশন অপরচুনিটিটার জন্য ডিজিটাল মার্কেটিং আমার একটা বড় এজ আসে। সো ওভারঅল ডিজিটাল মার্কেটিং গিভস ইউ দ্যাট কস্ট এফেক্টিভনেস, যেটা হচ্ছে আমরা অফলাইন থেকে অনেক বেশি কস্ট এফেক্টিভনেস পাই আমরা ডিজিটালের দিকে অন এন এভারেজ। সো আপনার বিজনেসের জন্য অথবা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে সেটার জন্য
আসলে ডিজিটাল মার্কেটিং কি বেটার বেনিফিট দেয় নাকি, এটার জন্য ইউ ক্যান ডু আ স্মল ক্যালকুলেশন, একটা ছোট্ট হিসাবের মধ্যেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করে নিতে পারবো যে এটা আপনার জন্য সুইটেবল কিনা। সো এটাকে বলা হচ্ছে আপনার আরওআই, যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আমি কি অ্যাকচুয়ালি রিটার্ন অন ইনভেস্টমেন্টটা প্রপার ভাবে বের করতে পারবো নাকি। সো আমি যদি দেখি যে ডিজিটাল মার্কেটিং কিভাবে হায়ার আরওআই দিতে পারে, সেটার জন্য আমি যখনই দেখবো যে আমার অফলাইনের একটা স্ন্যাপশট, যে প্রিন্ট অ্যাডভার্টাইজিং এ দেখা যাচ্ছে আমার বড় যেই কোম্পানি যেগুলো আছে তারা ফুললি ডমিনেট করছে, যেখানে হচ্ছে আপনার নতুন অ্যাড হয়তো বা আপনার চান্সও পাবে না। আপনি রেডিও অ্যাডভার্টাইজিং দেখছেন যে আপনার বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা হচ্ছে ফুললি এখানে ইয়ার লং আমাদের অ্যাডভার্টাইজিং করে যাচ্ছে। এবং টেলিভিশনও এয়ার টাইমের মধ্যে আপনার টেলকো থেকে শুরু করে আপনার যে অন্যান্য বড় বড় বিগ এফএমসিজি ব্র্যান্ডস যেগুলো আছে তারা কিন্তু অনেক বেশি ডমিনেট করছে। সো যদি অন এভারেজ একটা ক্যালকুলেশনে যাওয়া হয়, আপনি দেখবেন যে টিভিতে 1000 মানুষকে রিচ করতে আপনার আসবে 500 টাকা, প্রিন্ট মিডিয়াতে আসবে 250 টাকা, যেখানে ডিজিটাল মিডিয়াতে আসবে অনলি 30 টাকা। সো এটা একটা স্মল ক্যালকুলেশন যেখান থেকে আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টের আরওআই কত। আপনি আপনার মেকিং কস্ট, ইনভেন্টরি কস্ট, এক্সপেন্সেস, মার্কেটিং কস্ট, টোটাল কস্ট, এটা কিন্তু যখনই আপনি বের করবেন, সো তখন কিন্তু আপনি দেখবেন যে হয়তো বা ডিজিটালে আপনার ইনভেন্টরি কস্ট এবং মার্কেটিং কস্ট অনেক কম আসছে অফলাইনের তুলনায়। সো আপনি দেখবেন যে আপনার অটোমেটিকলি যে আরওআই যেটা আছে, আরওআইটা অফলাইন থেকে ডিজিটালে অনেক বেশি পাচ্ছেন আপনি। সো তাহলে কি ডিজিটাল মার্কেটিং সবসময় বেটার অফলাইনের থেকে? ইট ডিপেন্ডস। সো এটার জন্য আমি এন্ড করতে চাই একটা হচ্ছে কেস স্টাডি দিয়ে, যে ক্লোজ আপের জন্য আমরা হচ্ছে অনেকদিন ধরে কাজ করেছিলাম। ক্লোজ আপে একটা মজার জিনিস যেটা দেখা গিয়েছে, যে ক্লোজ আপের সবচেয়ে বড় ক্যাম্পেইন বছরে একটা, দ্যাট ইজ কাছে আসার গল্প। এবং কাছে আসার গল্প নিয়ে মোরলেস আমরা সবাই জানি যে এটার মধ্যে মানুষজন তাদের লাভ স্টোরি গুলো সাবমিট করে, এবং সেই 3টা বেস্ট লাভ স্টোরি দিয়ে আলটিমেটলি 3টা নাটক বানানো হয় ভ্যালেন্টাইন্স ডে দিন। সো এই ক্যাম্পেইনটা অনেক বছর ধরে হয়ে আসছে, বাট এটাই কিন্তু তাদের বিগেস্ট ডিজিটাল ক্যাম্পেইন। সারা বছর ধরে ক্লোজ আপে কিন্তু এই ডিজিটালের মধ্যে আর বেশি কোনো অ্যাক্টিভিটি নেই। তারা যেটা করে যে তাদের কিন্তু বিগেস্ট টার্গেট অডিয়েন্স হচ্ছে সাবআরবান এবং রুরালে। কারণ এই সাবআরবান রুরালের যে ইউথ যারা যারা আছে তারা কিন্তু এই একটু মডার্ন ইউথের কমিউনিকেশনের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে বেশি পছন্দ করে, যে তারা কিন্তু তখন এই মডার্ন ইউথের কমিউনিকেশন দেখে তারা প্রোডাক্টটা বেশি কিনে। সো ক্লোজ আপের বিগেস্ট সেল আসে ওই সাবআরবান রিজিয়নগুলো থেকে, সাবআরবান রুরাল রিজিয়নগুলো থেকে। সো তারা কিন্তু বছরের বাকি পুরো টাইমটা এই যে অফলাইন মানে এটিএল কমিউনিকেশন, বিটিএল কমিউনিকেশন, সেলস ক্যাম্পেইন এগুলোতে রান করছে। সো ওভারঅল দে আর টেকিং এ মিক্সড অ্যাপ্রোচ, যে যেখানে হচ্ছে তাদের বেশিরভাগ বাজেট যাচ্ছে এটিএল আর বিটিএল এ দেন ডিজিটাল। সো আলটিমেটলি আপনার কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে যে আপনার ব্র্যান্ডের জন্য কোনটা রাইট, আপনার কনজিউমাররা কোথায় আছে, যে মিডিয়াতে আছে সেই মিডিয়াটাই আপনার জন্য রাইট। সো ডিজিটালে অবভিয়াসলি অনেকগুলো জায়গায় এজ আছে, বাট আপনার ব্র্যান্ডের জন্য যদি ডিজিটাল কনজিউমার যদি অ্যাবসেন্ট থাকে, আপনার ব্র্যান্ডের জন্য যদি অফলাইনে কনজিউমার বেশি থাকে, তাহলে অবভিয়াসলি এটিএল এবং বিটিএল আপনার জন্য বেটার। বাট আদারওয়াইজ ডিজিটাল অলওয়েজ গিভস ইউ একটা বেটার এফিসিয়েন্সি, একটা বেটার আরওআই।